إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله أكبر আমার বন্ধুরা জমিন কথা বলবে কেন কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহালা হাবিব আপনার রব নির্দেশ দিবেন আপনার রব নির্দেশ দিবেন কথা বলার জন্য জমিন কথা বলবে ও মুসলমান বিশ্বাস হয়নি না হয় না জোরে কোন বিশ্বাস হয়নি না হয় না আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন রাহমাতুল লিল আলামিনের সামনে আবু জাহেল হাতে মুঠ করে ধরে কিছু পাথর কোনা নিয়ে এসেছে আর বলতেছে ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রহমতের নবী বলেন আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আমার জানা নাই তবে তুমি জানো আল্লাহ আমাকে বলে দাও আমি এই সংবাদটা তাকে জানায় দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো এত সহজে উত্তর দেওয়া যাবে না আমার বন্ধু যেন আবু জাহেলকে বলে ও চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি নাকি তোমার হাতের ভিতরেটা বলবে আমার পরিচয় কি আল্লাহু আকবার আমার নবী আমার গিয়ে চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি আছে না তোমার হাতের ভিতরেরটা বলবে আমার পরিচয় কি ও মুসলমান আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে পাথর কণা জীবনেও কোনোদিন কথা বলে নাই ঠিক আছে প্রশ্ন আরো কঠিন হয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এবার বলছেন ও ভাতিজা তাহলে আমার হাতের ভিতরের লোকানো জিনিসটা বলবে তোমার কি পরিচয় রহমতের নবী আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করেছেন কে তুমি আমার চাচার হাতের ভিতরে লুকিয়ে আছো জবাব দাও আমার পরিচয় কি আল্লাহর নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করা মাত্রই আবু জাহেলের হাতের পাথর কণাগুলোর ভিতর দিয়ে কালেমার আওয়াজ বাহির হয়ে গেছে রাসূলের এক সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমি আপনাকে ভালোবাসি কয় না কারে নবী গো আমি আপনাকে ভালোবাসি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি কথাটা কখন নবী সাহাবী বলেছিলেন আল্লাহর নবী নামাজের পরে মসজিদে নববীর পাশেই এক জায়গায় বসা ছিলেন এমন সময়ে নবীর সাহাবী গিয়ে বলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কিয়ামত কখন হবে নবী জবাব দিলেন না আবার সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কিয়ামত কখন হবে নবী কোনো জবাব দিচ্ছেন না আবার সাহাবী প্রশ্ন করেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কিয়ামত কখন হবে আল্লাহর নবী তিনবার শোনার পরে নবী তাকে পাল্টা প্রশ্ন করে বলেন ফামা আদাতলাহা সাহাবী কিয়ামত করতে আসো কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে কি প্রস্তুতি নিয়েছো সাহাবী আবার জবাব দিয়ে বলেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া নবী আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি মহব্বত করি আল্লাহু আকবার আমার নবী যখন শুনলেন সাহাবীর জবানে সাহাবী বলছেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি আমার নবীর সাথে সাথে তাকে জবাব দিয়ে বলেন আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা সাহাবী রে দুনিয়ার জীবনে যে যাকে ভালোবাসবে যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে আর তুমি আমাকে ভালোবাসো এজন্য তোমার হাসর আমি বিশ্ব নবীর
সাথে হবে। আরো জোরে। হে মুসলমান, নবী হাদিসে ঘোষণা করেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যাকে যে ভালোবাসবে তার সাথে তার কিয়ামত হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈত, এমন বড় বড় কাফেরদের সাথে হাশরের ময়দানে উঠতে কি কারো মনে চায়? আর একটু জোরে কোন মনে চায় না? তাহলে আসেন ওই যুগের গুলো বাদ দেই। আপনাদের কি মনে চায় ডোনাল্ড ট্রাম্পের সাথে হাশরের মাঠে উঠতে? আপনাদের কি মনে চায় বারাক ওবামার সাথে হাশরের ময়দানে উঠতে? আমার বন্ধুরা, আপনাদের কি মনে চায় ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সাথে হাশরের ময়দানে উঠতে? কথা কি বুঝছেন? তাহলে বলেন, বিশ্ব নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে আপনার মহব্বত যদি কোনো কাফের বেঈমানের সাথে হয়, তাহলে হাসর তো তার সাথে হবে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, দুনিয়াতে কাকে তুমি মহব্বত করবা এটাও তুমি ঠিক করে নাও। লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মাআকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর নবী বলেন, তোমার পাশে যেন কোন নেককার মানুষ ছাড়া তোমার সাথী না হয়, আর তোমার খানা যেন কোন আল্লাহওয়ালা মানুষ ছাড়া কেউ না খায়। ও মুসলমান, তাহলে আসুন দুনিয়ার জীবনে কাফের বেঈমান যে কোনো ধর্মের লোকই হোক না কেন, কোন ইমানদার তাকে আন্তরিক বন্ধু বানাইতে পারবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পারবে? যদি বানায়, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা, যদি এরকম কেউ করে, মানে ইমানদার হয়ে ইমানদারকে বাদ দিয়ে কোন কাফের বেঈমানকে আন্তরিক বন্ধু বানায়, ফালাইসা যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মহব্বতের সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। আপনারা কি চান আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক ছিন্ন হোক? এটা কি আমরা চাই? ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا وأن الله شديد العذاب. আরেক জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য কিছুর ইবাদত করে, পূজা করে। ও মুসলমান, তারা তাদেরকে পূজারীরা ওই বস্তুকে ভালোবাসে, মহব্বত করে। আর আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার বন্ধুরা, মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া অন্যান্য যত ধর্মের লোক আছে, যত জিনিসের পূজা করে, সামান্য অসুবিধা দেখলে পূজারীরা ওই জিনিসকে বাদ দিয়ে দেয়, স্মরণ থাকে না, ভুলে যাইতে পারে। কিন্তু একমাত্র ঈমানদার ফাঁসির মঞ্চে গিয়েও কোনোদিন আল্লাহকে ভুলতে পারে না। অন্যান্য যা কিছু আছে সব ভুলে যাইতে পারে, ছেড়ে দিতে পারে, কিচ্ছু মুখ দিয়ে আসবে না। কিন্তু ইমানদার তারা আল্লাহকে ভালোবাসে, ফাঁসির মঞ্চে গিয়েও তারা আল্লাহকে ভুলবে না। প্রত্যেকটা ইমানদার চায় মরণের সময় আমি আল্লাহ 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 বলতে বলতে যেন মৃত্যুবরণ করতে পারি। কষ্ট হইতেছে না আপনারা? না কিছু কষ্ট হইতেছে মনে? সিন্নি উন্নি দিয়া লাইতো নি? আমার দিক তাকান। তাহলে এক নাম্বার
অমুসলিমদের সাথে মুসলমানের সম্পর্ক হলো মুআলাত, অন্তরের মহব্বত। এই মহব্বত দুনিয়ার কোন কাফের, কোন অমুসলিমের সাথে মুসলমানের এই সম্পর্ক হতে পারে? মনে রাখতে হবে এই জায়গাটা। এরপরে আমি আরো তিনটার কথা বলেছি, তিনটা সম্পর্ক। 2 নাম্বার মুআসাত, সহমর্মিতা, সমবেদনা। সহমর্মিতা, সমবেদনা, এই সম্পর্ক। একটা লোক গরিব মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট করতেছে, তার প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখায়া তাকে কিছু টাকা পয়সা তাকে দিয়ে দেওয়া। লোকটা একটু সামান্য ব্যথা পাইছে, তাকে একটু সহানুভূতি দেখায়া দইরা তাকে উঠায়া দেওয়া। কোন রকমের যদি সহযোগিতা করার যায়, তাকে একটু হাসপাতাল পর্যন্ত বা ডাক্তারের কাছে পৌঁছায়া দেওয়া। এই জাতীয় যেই সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ইসলাম বলে যেই সকল কাফের বেঈমান মুসলমানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত না। কথাটা খেয়াল করে বুঝবেন। যেই সকল কাফের বেঈমানেরা মুসলমানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত না, এমন কোন কাফের অমুসলিম যদি যে কোনো ধরনের বিপদে আপদে মুসলমান গিয়ে তার প্রতি সহানুভূতি দেখায়, তাহলে ইসলাম বলে এই সহানুভূতি দেখানোর দ্বারা কোনো অসুবিধা নাই, বরঞ্চ মুসলমানের প্রতি নির্দেশই হলো স্বাভাবিক এই সহানুভূতি সকলের সাথেই দেখাই। আর একটু জোরে কোন। যদি তাই হয় তাহলে এবার একটু বলেন, সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না? ইসলামের বিধান কি এমন? জোরে কোন না, এমন। আরে আপনারা দেখেন না, ইহুদির বাচ্চা আমার নবীকে মারবার জন্য এসে, নবী ঘুমন্ত, তরবারি হাতে নিয়ে নবীকে ঘুম থেকে জাগাইছে। জাগানোর পরে জিজ্ঞেস করতে আছে, তোমাকে কে বাঁচাইবে? নবীকে আমারে কে বাঁচাইবে? মানে আমারে আল্লাহ বাঁচাইবে। যেই মাত্র নবী বলছেন আল্লাহ, ভয় তরবারি হাত থেকে পড়ে গেছে। নবী উঠে, এখন তোমারে কে বাঁচাইবে? এখন তো আর তার কোনো কথা নাই। নবী কেন, আমি তোমার কাছ থেকে কোনো প্রতিশোধ নিলাম না, মাফ করে দিলাম। আমি আমনে হইলে, আচ্ছা এই এমন সুযোগ যদি ইহুদিরা পাইতো, তাহলে কি কাম করতো? যেখানে নবীরে ঘুমে রেখে মারবার চিন্তা করছে, সেখানে যদি এরকম সুযোগ ঘুরায়া এরকম সুযোগ কোন ইহুদি পাইতো, কতটুকু কি হইতো? এটা আমরা এখন ইসরায়েলিদের দিকে তাকাইলেই বুঝতে পারি তারা কি কাম করতো। এই জায়গাটাতেও ঠিক আছে, আসতে বললেন। ও মুসলমান, একটু চিন্তা ভাবনার বিষয় আছে। সহমর্মিতামূলক সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক, তার কোনো কল্যাণ বা উপকার করার সম্পর্ক সব মুসলিমের সাথেই হতে পারে। হ্যাঁ, শুধুমাত্র যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এদের সাথে সেই সুন্দর ব্যবহার হতে পারে না। যদি এতটুকু কথা আপনারা বুঝে থাকেন, তাহলে বলতে পারি এই মুহূর্তে দুনিয়ার সব মুসলিমের সাথে আমাদের সহমর্মিতা, সহযোগিতার সম্পর্ক হতে পারে, কিন্তু বর্বর ইসরায়েলের ইহুদিদের সাথে দুনিয়ার কোন মুসলমানের এই সুসম্পর্ক থাকতে পারে না। কারণ এরা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। কথা বুঝেন নাই? তাহলে এদেরকে সহযোগিতাও করা যাবে না, সহমর্মিতাও দেখানো যাবে না। এই জন্য আজকে আমরা বলছি, 57টি মুসলিম দেশের মুসলিম সরকারদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে শক্ত আকারে দাঁড়ান, তাদের পক্ষে বিশ্ব মঞ্চে কথা বলেন, তাদের বিরুদ্ধে শক্তি খাটায়া প্রয়োগ করে আওয়াজ তুলুন। প্রয়োজন যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন। পৃথিবীর মুসলমান আবার জিহাদে লিপ্ত হবে। প্রয়োজন হলে আবার বদরের মাঠ কায়েম হবে, আবার উহুদের ময়দান কায়েম হবে। ইসরায়েলের কোন বাস হাসবেন না বলতে গিয়ে ভুলে আইসা পড়ছে মুখ দিয়ে। মুহতারাম হাজিরিন, আসুন তাহলে সহমর্মিতা, সহানুভূতি সবই দেখানো যাবে যদি সে যুদ্ধে লিপ্ত না থাকে। এই জাতীয় সম্পর্কের নাম হলো মুআসাত। এটার নাম মুআসাত। 2,
তিন নাম্বার সম্পর্কের নাম হলো মুদারাত। এটা হলো বাহ্যিকভাবে তার সাথে সুন্দর ব্যবহার দেখানো, সুন্দর হাসি খুশি কথা বলা, বাহ্যিকভাবে একটা বন্ধুত্বের নমুনা তার সাথে প্রকাশ করা। এই জন্য এটা কারণ হইতে পারে যে এর দ্বারা যেই ব্যক্তির সাথে আপনি সুসম্পর্ক রাখবেন, সুন্দর ব্যবহার দেখাইবেন, সে ইসলাম সম্পর্কে জানবার সুযোগ লাভ করবে, অথবা তার পক্ষ থেকে আপনার প্রতি যেই ক্ষতির আশঙ্কা ছিল সেই ক্ষতির আশঙ্কাটা থাকবে না। মানে এই সুন্দর সম্পর্কের কারণে আপনি তার ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। তাহলে এমন এই সুন্দর সম্পর্ক বাহ্যিকভাবে রাখার অনুমতি আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার এক অংশে এই কথাই বলেছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তাদের সাথে তো আন্তরিক সম্পর্ক হবে না, হ্যাঁ, যদি কোনো বিষয়ের ভয় তোমাদের হৃদয়ে থাকে যে যদি আমি তার সাথে সম্পর্ক ভালো না রাখি আমার মারাত্মক ক্ষতি হতে পারে, তাহলে অবশ্যই তার সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার অনুমতি ইসলামের ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই হলো 3 নাম্বার। 4 নাম্বার সম্পর্কটার নাম হলো মুআমালাত। তাদের সাথে লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, তাদের প্রতিষ্ঠানে চাকরি করা, তাদের লোককে আপনার প্রতিষ্ঠানে চাকরি দেওয়া, সবগুলোর অনুমতি আছে। তবে কথা হলো ওই আগের কথাটা মনে রাখতে হবে, ওই সকল কাফের বেঈমানদের প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না যারা সরাসরি মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত, এবং যারা মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত এমন ব্যক্তিদের কাছে কোনো যুদ্ধাস্ত্র বিক্রিও মুসলমান করতে পারবে না। এছাড়া স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছে চাদর বন্ধক রেখে নবী কিছু টাকা এনেছিলেন। চাদর বন্ধক রেখে নবী টাকা এনেছিলেন। নির্দিষ্ট পরিমাণ সময়, নির্দিষ্ট তারিখের আগেই ইহুদি নবীর কাছে চলে এসেছে, এসে কো মুহাম্মদ আমার টাকা দাও। আল্লাহর নবী বললেন তোমার টাকা দেওয়ার সময় আজকে না। ইহুদি কয় না আজকে আমার টাকা দেওয়ার সময়। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে না। ইহুদি কয় না আজকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জবাব দেবেন, ইহুদির কথা সঠিক না আমার নবীর কথা সঠিক? মাশাআল্লাহ, একটু জোরে সবাই মিলে বলেন, ইহুদির কথা সঠিক না আমার নবীর কথা সঠিক? ও মুসলমান, আমি শুধুমাত্র বলতে চাই ওই ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল। নবী চাদর বন্ধক রেখে তার কাছ থেকে টাকা এনেছিলেন। তাহলে বোঝা গেল বাণিজ্যিক সম্পর্ক তাদের সাথে হইতে পারে। তবে কথা হলো এমন ব্যক্তিদের সাথে না যার সাথে আমাদের যুদ্ধ চলতে আছে। সেই জন্য আমি বলছি মুসলমান, এই মুহূর্তে ফিলিস্তিনের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের কোন পণ্য মুসলমান কিনতে পারে? আমরা তাদেরকে সহযোগিতা করছি। খেয়াল করি যে আমরা তাদেরকে তাদের পণ্য কিনে টাকা দেই, এই টাকা দিয়ে তারা অস্ত্র বানায় আমরা মুসলমানদের উপরে প্রয়োগ করে। কি বলেন ঠিক কিনা? এই ইসরায়েলের কোন পণ্য কোন মুসলমান এই মুহূর্তে কিনতে পারে না। আমার বন্ধুরা, অবশ্যই আমাদেরকে এখানে একটু সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ দুনিয়ার সব শক্তি চলে টাকার জোরে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বর্তমান সময় এটা আমাদের ইমানের দাবি, মুসলমানদের দাবি। আপনারা অবশ্যই বিষয়ে জানেন, বুঝেন, দেখেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করতে আছে। হাসপাতালে গিয়েও জান বাঁচাইতে পারে না। হাসপাতালে বোম মারে। আমার বন্ধুরা, অ্যাম্বুলেন্সের ভিতরে করে রোগী নিয়ে যাবে, সেই অ্যাম্বুলেন্সের উপরে বোম মারছে। ও মুসলমান, মসজিদের ভিতরে গেছে, মসজিদের ভিতরে গিয়েও বাঁচতে পারে না, হাসপাতালেও বাঁচতে পারে না, অ্যাম্বুলেন্সেও বাঁচতে পারে না। এই নির্দয় আচরণ আর আমরা মুসলমান তাকিয়ে তা দেখতে আসি। ও মুসলমান, আসুন আমরা আমাদের নিজেদেরকে চিনবার চেষ্টা করি। আমরা মুসলমান কোন জাতির নাম? আরে মুসলমান, আমরা তো না খায়া থাকবার জাতি, খায়াও থাকবার জাতি। পাইলে খাইলাম তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, পাইলাম না তো আমরা
খাইব না, ধৈর্য ধারণ করব, কিন্তু কোন অবস্থাতেই আমরা আমাদের ঈমান দুনিয়ার কোন কাফেরের কাছে বিক্রি করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি বলছিলাম যে তরজমা আকারে আয়াতের তরজমাগুলো আপনাদের সামনে পেশ করব। তো বলছিলাম যে সকল অমুসলিমের সাথে মুসলমানের সম্পর্ক কয় ধরনের হইতে পারে? 4 ধরনের। এর মধ্যে একটা সরাসরি নিষেধ, সেটা হলো আন্তরিক মহব্বত, অন্তরের বন্ধুত্ব কোন অমুসলিমের সাথে হইতে পারে না। এছাড়া আর বাকি যেই সম্পর্ক, সেই সম্পর্ক তাদের সাথে হইতে পারে, সম্পর্ক হতে পারে, তাদের সাথে সুন্দর ব্যবহার হতে পারে, সহযোগিতামূলক আচরণ হতে পারে, বাহ্যিকভাবে তাদের সাথে সুন্দর আচরণ ব্যবহার হতে পারে, কোনো অসুবিধা নাই। শুধু একটাই মাত্র ব্যবসা বাণিজ্য হতে পারে, একটাই মাত্র শর্ত হলো, সেই শর্তটা হলো তারা যেন মুসলমানদের বাহ্যিকভাবে কোনো ক্ষতি না করে, মুসলমানের সাথে যেন যুদ্ধে তারা লিপ্ত না থাকে। যদি যুদ্ধে লিপ্ত না থাকে তাহলে সবার সাথে সুন্দর ব্যবহার করা যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সুন্দর ব্যবহার করেছেন। আমি আপনাদেরকে একটু সামান্য একটা নমুনা আপনাদের সামনে পেশ করতে চাই, খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল ইয়ামামা। এখান থেকে যুদ্ধবন্দী হয়ে এসেছিলেন, সর্বশেষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে তিনি মক্কায় গেছেন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। মক্কার মানুষের সাথে সুমামা ইবনে উসাল দলনেতা, ইয়ামামার নেতা। আর মক্কাতে গম আমদানি হইতো, খাদ্য আমদানি হইতো ইয়ামামা থেকে। মক্কাতে গম উৎপাদন হইতো না, ইয়ামামাতে উৎপাদন হইতো, ইয়ামামা থেকে আসতো। এখন ইয়ামামার দলনেতা কালেমা পড়ে মুসলমান, কাবা ঘরের সামনে গেছে উমরা করার জন্য। এখন মক্কার লোকজন সবাই তাকে ঘিরে ধরছে, ও সুমামা, তুমি এত বড় নেতা হইয়া কেমনে কালেমা পড়ে মুসলমান হয়ে লাগা? বিভিন্ন শব্দে তাকে খুঁচাইতে শুরু করেছে, বিভিন্ন শব্দে তাকে তিরস্কার করতে শুরু করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অন্য অনেক কিছু মেনে নেওয়া যাবে, কিন্তু আপনার আব্বার ব্যাপারে যদি কেউ একটা খারাপ কথা আপনার সামনে বলে ফেলে, আপনি কি তখন নীরব থাকবেন? কথা কয় না? জি না। আপনার বাবার ব্যাপারে কেউ একটু খারাপ শব্দ উচ্চারণ করলে আপনি চোখ রাঙ্গায়া উঠবেন। তো নবীর সাহাবী, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, হৃদয়ে নবীর মহব্বত পরিপূর্ণ, কালেমা ভিতরে আসন গেড়ে পড়েছে, আর নবীর ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ তিরস্কার সুমামা ইবনে উসাল সহ্য করেন নাই। আমি এখনো বলছি, নবীর মহব্বতের উম্মতেরা, নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা নবীর বিরুদ্ধে কোনো কথা কখনোই সহ্য করে নাই, এখনো করবে না, কোনদিন করতে পারে না। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাচ্ছেন নবীর বিরুদ্ধে কথা শুরু হয়েছে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সুমামা ইবনে উসাল এবার রাগান্বিত হয়ে কয়, আমার নবীর বিরুদ্ধে এই বিশুদ্ধগার, এই আজে বাজে কথা আমার সামনে, তো শুনে নাও মক্কার মানুষ, ইয়ামামা থেকে আর একটা গমের দানাও মক্কায় পাঠানো হবে না। আপনারা কি আমার এই কথাগুলো বুঝেননি নাকি বুঝেন না? আচ্ছা, সুমামা ইবনে উসাল ঘোষণা দিলেন, আমার নবীর বিরুদ্ধে কথা, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি। তো শুনে রাখো, ইয়ামামা থেকে একটি গমের দানাও আর মক্কায় পাঠানো হবে না। যেই কথা সেই কাজ বন্ধ করে দিয়েছে। আপনাদের কি মনে হয়, পেটে যদি ভাত না থাকে যত কিছুই করেন না কেন, কোনো কিছুতে কাজ হবে না যদি পেটে ভাত না থাকে? এখন গম বন্ধ হয়ে গেছে, খাদ্য আমদানি বন্ধ, খাদ্যের সংকট দেখা দিয়েছে। এবার ওই কাফের বেঈমানেরাই, ওই মক্কার মানুষগুলোই আমার নবীর দ্বারস্থ হয়েছে, গিয়ে কয় যে ইয়ামামা থেকে আমাদের খাদ্য আমদানি হইতো, খাদ্য আমদানি এখন সে রফতানি করে না, সে আপনার সাহাবী খাদ্য বন্ধ করে দিয়েছে, মক্কায় খাদ্যের সংকট দেখা দিয়েছে। আমি আর আপনি হলে, বর্তমান সময়ের মানুষ হলে, বর্তমান সময়ের কোন লিডার হলে বলতো, তুমি আমার দলে এই বড়, তাহলে তুই সমাধান হয়ে যাবে। কথা কয় না?
আরে শুধু দলে আই বড় এতটুকু কথা বললেই তো সমাধান হয়ে যা। আইসা বড় তুমি আমার দলে। এখন তো দল বদলায়া অন্য দলে নেওয়ার হিড়িক চলছে। কারে কোনান থেকে দলে ভিড়ানো যায়, কোনান থেকে ভাগানো যায়, এখন শুধু সেই চিন্তা ভাবনার ভিতরেই তো আমরা আছি মুহতারাম হাজিরিন। আর বিশ্ব নবীর কাছে গেছে আপনার সাহাবী খাদ্য রফতানি বন্ধ করে দিছে। এখন আপনি একটু বলে দেন, আমি আর আপনি হলে তো এই সুযোগ ব্যবহার করতাম, কিন্তু রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী সেখানে সেই কঠোর ব্যবহার না করে ওই মক্কার মানুষদের প্রতি নবী সহমর্মিতা আর সহযোগিতার ব্যবহার নবী দেখাইলেন। আর সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে দিলেন, চিঠি লিখলেন, হে সুমামা খাদ্য কেন বন্ধ করে দিলা? আমার এই চিঠি পাওয়ার পরে যেন মক্কায় আবার পুনরায় খাদ্য রফতানি শুরু হয়। আল্লাহু আকবার, একটু জোরে বলুন। আমার এই চিঠি পাওয়ার পরে যেন আবার খাদ্য রফতানি হয়, মক্কায় যেন খাবার প্রেরণ করা হয়, খাদ্য রফতানি করা হয়। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত দেখায় দিয়ে গিয়েছেন ও মুসলিমদের সাথে অন্যান্য ধর্মের লোকের সাথে ব্যবহার কেমন হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খামোখা অনর্থক দুনিয়ার কোন অমুসলিম কেন একটা কুকুরকেও কষ্ট দেওয়ার অনুমতি ইসলাম ধর্মের ভিতরে। জোরে কান, একটা কুকুরকেও কষ্ট দেওয়ার কোনো অনুমতি নাই। হে দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, কোরআন আমাদেরকে যে আদর্শ দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের কাছে এই সুন্দর আদর্শ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা ওই জাতির নাম, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা হয়ে গেলাম নিকৃষ্ট, তারা হয়ে যায় উৎকৃষ্ট। না না, আসুন আজকের এই সম্মেলন থেকে, এই মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা, আমরা আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর বিধান, নবীর তরিকা মোতাবেক চলবো, আল্লাহর বিধানগুলো মানবো, নবীর তরিকা মোতাবেক চলবো। আমাদের হারানো দিন আবার আমাদের সামনে ফিরে আসবে। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, দুনিয়াতে মুসলমান অতীতে কোনো যুগে অস্ত্রের বিনিময়ে জয়লাভ করে নাই, মুসলমান জয়লাভ করেছে তার ঈমান আর আমলের জোরে। আজকেও যদি আমরা ঈমানদার নেককার হতে পারি, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলবার দরকার হবে না। তাহলে আসে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছে, শেষের অংশে গিয়ে ওই ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ তোমাদেরকে আল্লাহর সত্তার ব্যাপারে ভয় দেখাচ্ছেন, মানে তোমরা আল্লাহকে ভয় করো। এবার একটু শব্দ করে আওয়াজ করে একটা জবাব দিবেন, মুসলমান আমরা একমাত্র ভয় করব কাকে? ওই আল্লাহর ওলি যা কই, হ্যাঁ জান কই আমরা গেলে এত শেষ হই। আচ্ছা ঠিক আছে, আমরা ভয় করব একমাত্র কাকে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর দিকেই ফিরে যাইতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। কার কাছে? তো যে আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে, সেই আল্লাহকেই ভয় করতে হবে। আজকে আমরা ভয় তো জায়গা মতো করি না, ভয় তো করবো আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মাখলুককে আমাদের ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন মাখলুককে আমাদের ভয় করতে হবে না। কারণ আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহকে ভয় করার জন্য, সমস্ত মাখলুক বানাইছে মানুষকে ভয় করার জন্য। সব মাখলুক মানুষের খেদমত করবে, মানুষের গোলামি করবে। আর মানুষ কার গোলামি করবে? মানুষ গোলামি করবে আল্লাহর, মানুষ গোলামি করবে আল্লাহর, আর সমস্ত মাখলুক গোলামি করবে মানুষের। কিন্তু দুর্ভাগ্য, এখন আমরা গোলামি শুরু করেছি মাখলুকের, এই জন্য মাখলুক আমাদের গোলামি করে না। মুহতারাম হাজিরিন, কারণ হাদিস শরীফে আছে যে তোমরা আখিরাতের বান্দা হও,
আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। কিন্তু আমরা এখন দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতে শুরু করেছি, দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতে শুরু করেছি যে এখন দুনিয়া ছাড়া আমরা আর কিছুই বুঝি না। মাথার মধ্যে আখিরাতের কোনো চিন্তাই অনেকের নাই, কোরআন হাদিসের কোনো চিন্তাই নাই। আরো উল্টা বলতে থাকে মোল্লা মৌলবীরা আমরা খালি পিছনে নিয়ে যাইতে চাই। পিছনে নিয়ে যাওয়া বুঝেননি, তার মানে আমরা 100 বছর আগে যেমন ছিলাম মৌলবীরা খালি আমরা ওই রকম অবস্থায় নিয়ে যাইতে চায়। দুনিয়া অনেক আগাইছে, দুনিয়া অনেক অ্যাডভান্স, দুনিয়া অনেক অগ্রসর হয়েছে, আমরা পিছনে যাব কেন? মুহতারাম হাজরিন, আমি এই কথাগুলোর জবাবে শুধু একটা কথা বলি, অনেক কিছু আগাইছে। আগে এত শিক্ষিত মানুষ ছিল না, এখন যত শিক্ষিত মানুষ আছে। আগে এত ধনী মানুষ ছিল না, এখন যত ধনী মানুষ আছে। বিশেষ করে আগে শিক্ষিত মানুষ ছিল কম, এখন শিক্ষিত মানুষের পরিমাণ বেশি। কিন্তু বাস্তবতা হলো আমরা যদি এখন তাকাই তাহলে দেখব শিক্ষিত মানুষের পরিমাণ যত বাড়ছে অপরাধ তার চেয়ে আরো বেশি বাড়ছে। অপরাধ তার চেয়ে আরো বেশি বাড়ছে, কিন্তু বেশি বাড়লেও তারপরও আমরা মনে মনে খুব তৃপ্ত। এই জন্যে শিক্ষার হার বেশি, অনেক মানুষ শিক্ষিত, পৃথিবী অনেক আগাইছে, অনেক আগাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যতই আগাক না কেন আমার আপনার নবীর জমানার দিকে একটু তাকান। বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, সেই আদর্শের মাধ্যমে টাকা পয়সার মালিক বেশি হইতে না পারলেও তারা শান্তি পেয়েছিলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর একটু জোরে বললে ভালো হয়। তাহলে আসুন, আমরা ভয় করি একমাত্র কাকে? হইছে না? আমরা ভয় করি একমাত্র কাকে? দুনিয়ার আর কাউকে আমরা ভয় করি না, একমাত্র আল্লাহকে যদি ভয় করি, কলবে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কারো ভয় আমাদের কলবে থাকবে না, থাকতে পারে না। মুসলমান, ও মুসলমান, আল্লাহর জাতকে ভয় করো। আল্লাহ কত মহান, আল্লাহ কত কুদরতের মালিক, সেই আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দাও, নেক কাজ ধরো, তাহলে সারা দুনিয়া তোমাদের আমাদের কদমে আবার আইসা পড়তে বাধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে একজন বুজুর্গের ছোট্ট একটা কথা শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। বুজুর্গের নাম হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি। জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, আনবার মতো কোনো ব্যবস্থা না। এই আল্লাহর বান্দা কেমন করে আনবেন? জঙ্গলের কাছে গেলেন, গিয়ে জঙ্গলের দিকে মুখ করে এবার ডাক দিয়ে বলেন, এ বাঘ, এদিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। আপনারা কি আসেননি মাঠে? তাহলে একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারে কয়? হ্যাঁ, বাঘেরে কয়, ও বাঘ এদিকে আমার লাকড়ির বোঝাটা পৌঁছায় দিতে হবে। ওই ব্যক্তির ভিতরে বাঘের ভয় ছিল না, বাঘের মালিকের ভয় ছিল। কে বাঘের মালিক? কে বাঘের মালিক? আল্লাহ। আল্লাহর ভয় ছিল, এই জন্য বাঘের ভয় ছিল না। আর তিনি ভালো করেই জানেন মালিক তো বাঘগুলোকে বানাইছেন মানুষের খেদমতের জন্য। ডাক দিলেন, বাঘ এই দিকে লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায়া দিতে হবে। হুকুম দিতে দেরি, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে আদবের সাথে দাঁড়াইতে দেরি হয় নাই। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার তিনি বলেন চল, কিন্তু চলে না। আবারও বললেন চল, চলে না। আবারও বললেন চল, চলে না। ও মুসলমান, এবার আল্লাহর বলি আবার তাকাইলেন জঙ্গলের দিকে, তাকায় বলেন, ওই সাপ এই দিকে। ও মুসলমান, মোটা তাজা সাপ এসে হাজির, গলার মধ্যে চিপা দিয়ে ধরেছে। এটাকে চাবুক বানাইছে। বাঘ নামের বাহনকে সাপ নামের চাবুক দিয়া পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ তার বাড়িতে হাজির হয়ে গেছে। এটা কি অস্ত্রের জোরে? না, এটা অস্ত্রের জোরে, এটা টাকার জোরে, এটা চেয়ার বা গদির জোরে নিশ্চয় না। এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে। আল্লাহর বান্দা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করছেন, সতর্ক করছেন, মানে তোমরা আল্লাহকে ভয় করো। আর ফিরে যাইতে হবে কার কাছে? এমন কেউ আছেন দুনিয়াতে যিনি বলবেন যে না আমার আল্লাহর কাছে যাইতে হবে না, যাওয়া লাগবে না? বলেন না, এরকম দুনিয়াতে কোনো শক্তিমান ব্যক্তি আছে যে যাইতে হবে না, যাওয়া লাগবে না? এমন কেউ নাই, সবাইকেই যাইতে হবে, সবাইকেই যাইতে হবে। মুহতারাম হাজরিন, এবারে আসেন পরের আয়াতে আমার আল্লাহ কি বলেন, খুব খেয়াল করে আমরা কথাটি শোনার চেষ্টা করব। আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। হে নবী আপনি বলুন, তোমরা তোমাদের হৃদয়ে যা লুকায়া রাখো, গোপন রাখো, যা তোমরা তোমাদের জবানে প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, সব আল্লাহ জানেন। আমার ভাইরা, আমরা হৃদয়ে যা গোপন করি তাও আল্লাহ জানেন, আমরা জবানে যা প্রকাশ করি তাও আল্লাহ জানেন না জানেন না? ও মুসলমান, আমার আল্লাহ সব জানেন। তাহলে আসেন আমরা যতই মনে করি আমি নির্জনে এই কাজ করতে আসি, আমি অন্ধকারে এই কাজ করতে আসি, আমি আড়ালে গিয়ে এই কাজ করতে আসি, দুনিয়ার কেউ মনে হয় জানবে না, কেউ মনে হয় দেখবে না। আমার বন্ধুরা না, আমার আল্লাহ সব জানেন, সব দেখেন। আমার আল্লাহ সব জানেন, সব দেখেন। ও মুসলমান, তাহলে ফাঁকি দেওয়া যাবে না, বাঁচা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা ভালো কাজ করি আর মন্দ কাজ করি, গুনার কাজ করি আর সওয়াবের কাজ করি, আমাদের পিছনে চারজন সাক্ষী আছে। কয়জন? আল্লাহ সব চারজন সাক্ষী আছে। ও মুসলমান, যে যেখানে গুনার কাজ করি বা নেক কাজ করি, যেই জায়গাতে করি ওই জায়গাটা এক নাম্বার সাক্ষী। তাহলে বলেন, এখানে মাহফিলে বসে আছেন, কোরআন হাদিসের কথাবার্তা শুনতে আছেন, এই জায়গা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হবে। ও মালিক, তোমার এই বান্দাগুলো আমি জমিনের উপরে বসে বসে তোমার কালাম, তোমার কোরআনের কথা শুনেছিল। মুসলমান সাক্ষী হবে। ঠিক তেমনি ভাবে যখন আবার কোন গুনার কাজ আমি আর আপনি করব, যেই জায়গায় দাঁড়িয়ে অথবা যেই জায়গায় বসে অথবা যেই জায়গায় শুয়ে অথবা যেই জায়গার উপর দিয়ে হাঁটতে হাঁটতে গুনার কাজ করেছি, ওই জায়গা হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমার বন্ধুরা, আজকে জমিনকে দেখতে মনে হয় জমিন নড়াচড়া করে না, জমিন কথা বলতে পারে না, কথা বলে না। ও মুসলমান, আমার আল্লাহ যদি হুকুম করেন তাহলে জমিন কথা বলতে পারবে কি পারবে না? সবাই মিলে বলেন, জমিনকে যদি আমার আল্লাহ নির্দেশ দেন কথা বলার জন্য, আমার আল্লাহর নির্দেশ মোতাবেক জমিন কথা বলতে পারবে না পারবে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জমিন কথা বলবে। কেন কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাবিব, আপনার রব নির্দেশ দিবেন, আপনার রব নির্দেশ দিবেন কথা বলার জন্য, জমিন কথা বলবে। ও মুসলমান, বিশ্বাস হয়নি না হয় না? জোরে কোন, বিশ্বাস হয়নি না হয় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিনের সামনে আবু জাহেল হাতে মুঠ করে ধরে কিছু পাথর কোনা নিয়ে এসেছে আর বলতেছে, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রহমতের নবী বলেন, আল্লাহ, আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আমার জানা নাই, তবে তুমি জানো আল্লাহ, আমাকে বলে দাও, আমি এই সংবাদটা তাকে জানায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, এত সহজে উত্তর দেওয়া যাবে না। আমার বন্ধু যেন আবু জাহেলকে বলে, ও চাচা, আমি বলবো তোমার হাতের ভিতরে কি, নাকি তোমার হাতের ভিতরেটা বলবে আমার পরিচয় কি? আল্লাহু আকবার।
আমার নবী আমার গিয়ে চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি আছে, না তোমার হাতের ভিতরেরটা বলবে আমার পরিচয় কি। ও মুসলমান, আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে পাথর কণা, জীবনেও কোনোদিন কথা বলে নাই। ঠিক আছে, প্রশ্ন আরো কঠিন হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এবার বলছেন, ও ভাতিজা তাহলে আমার হাতের ভিতরের লোকানো জিনিসটা বলবে, তোমার কি পরিচয়? রহমতের নবী আঙ্গুল মুবারক দিয়ে মাত্র ইশারা করেছেন, কে তুমি? আমার চাচাদের ভিতরে লুকিয়ে আছো, জবাব দাও, আমার পরিচয় কি? আল্লাহর নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করা মাত্রই আবু জাহেলের হাতের পাথর কণাগুলোর ভিতর দিয়ে কালেমার আওয়াজ বাহির হয়ে গেছে। কালেমার আওয়াজ বের হয়ে গেছে আমার ভাইরা। কিন্তু আবু জাহেল কালেমা গ্রহণ করে নাই। আবু জাহেলকে সর্বনাশ, কত বড় জাদুঘর, পাথর কণার উপরে জাদু চালাই দিছে, কালেমার আওয়াজ বের হয়েছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। নসিবে নাই। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমার বলার কথা ছিল যে ভালো কাজ করি আর খারাপ কাজ করি, সাক্ষী কয়জন? 4 জন। 1 নম্বর, যে জায়গাতে গুনার কাজ করে, যেই জায়গা, যে জমিন, এই জমিন হবে সাক্ষী। ভালো কাজ করলে ভালো কাজের সাক্ষী হবে, খারাপ কাজ করলে খারাপ কাজের সাক্ষী হবে। আচ্ছা বলেন তো দেখি, এই সাক্ষীরে কত টাকা ঘুষ খাওয়াইয়া ফিরানো যাবে? আল্লাহ, আমি মনে হয় কথা আসতে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, নাকি না কষ্ট হইতেছে? কয়টা বাজে? হ্যাঁ, 12টা। তার মানে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টার উপরে হয়েছে। 5 মিনিট কম, 11টায় শুরু করছি, তার 12টা মানে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। এখন কি করতাম, শেষ করে লইতাম। এত ওয়াজের পরে আর কত লাগে? জোয়ান বেড়াইতে ওয়াজ করে গেছে, আমি বুড়া বেড়ারে ফেলাইছে সবাই শেষে দিয়ে। হ্যাঁ, আরো 1 ঘন্টা। আল্লাহ, ইনসাফের মা বাপ কবে মারা গেছে? যাক, আলহামদুলিল্লাহ। তবু আপনাদের এই আগ্রহ আছে, আল্লাহ আপনাদের এই আগ্রহকে কবুল মঞ্জুর করুন। আরে ভাই, এই আগ্রহটা যদি মনের থেকে হয়, ভিতর থেকে যদি হয়, এই আগ্রহ কলবের ভিতর থেকে সত্যি যদি কোরআন আর হাদিসের মহব্বতে হয়, তাহলে তো এই আগ্রহের দ্বারাই নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। আল্লাহ, এক কথায় আরেক কথা আয়া পড়ছে মনে, কইলে তেমনি। হ্যাঁ, আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম আছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার ছাত্র, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি। 118 হিজরিতে ওনার জন্ম, 181 হিজরিতে ওনার ইন্তেকাল। অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস। সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার কোনো আপনজন স্বপ্নে দেখছে, জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন, তবে আমার পাশের বাড়ির এক কামার ছিল। কামার বুঝেন আপনারা? কি কাম করে? লোহা ভিটা না? আমার বাড়ির পাশে কামার ছিল, এই কামারের জান্নাতের স্তর আমার চাইতে 1 স্তর উপরে, আর আমার জান্নাত তার 1 স্তর নিচে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় মুফাসসির, এত বড় আল্লাহর ওলি, উনি কয় আমার জান্নাত ওই বেটার জান্নাতের চাইতে 1 স্তর নিচে, সে আমার 1 স্তর। স্বপ্ন ভাঙছে, ঘুম থেকে উঠছে, কি দেখলাম? এত বড় মুহাদ্দিস কয় আমার চেয়ে, আমার কামার বেড়া, আমার বাড়ির পাশের কামার লোকটি আমার চেয়ে 1 স্তর উপরে, তাহলে তার কি আমল ছিল? একটু যাই, বাড়িতে গেছে, তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করছে, তোমার স্বামীর বিশেষ কি আমল ছিল একটু বলো তো। বিশেষ কি আমল? বিশেষ কোন আমলের কথা তো আমি কইতে পারি না, তবে আমার স্বামী
যে জিনিসটা ছিল সেটা আমি আপনার কাছে বলতে পারি। বলে কি ছিল? আমার স্বামী সারাদিন লোহা পিড়াইত, হাতুড়ি দিয়া লোহা পিড়ায় বিভিন্ন জিনিস বানাইতো, বিক্রি করতো, এটা দিয়েই আমাদের সংসার চলত। এই লোহা পিটাইতে গিয়া ওনার মধ্যে একটা জিনিস ছিল যে এই হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, এখন বাড়ি দিবে, এই মাথার উপরে থাকা অবস্থায় যদি মুয়াজ্জিন বলে ফেলেছে আল্লাহু আকবার, মানে আজান শুরু হয়ে গেছে, তাহলে উনি ওই উঠানো হাতুড়িটাও লোহার গায়ে পিটানোর জন্য আর বাড়ি দেন নাই, উনি ওইখান থেকেই ছেড়ে দিয়ে নামাজের জন্য উঠে চলে যেতেন। আমার কথাটা কি আপনারা বুঝছেন? উঠাইছে উপরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কইলাম আমি আর আপনি তো চিন্তা করলাম এই বাড়িটা দিয়া লাগে, উনি এই বাড়িটাও দিতেন না, এখান থেকে হাতুড়িটা ফেলে দিতেন, নামাজের জন্য চলে যেতেন। কি মনে হয় আপনাদের নামাজের গুরুত্বটা খুব কম ছিল ওনার কাছে, তাই না? এক হুজুর, দুই নাম্বার যে বিষয়টি ছিল সেই বিষয়টা হলো আমাদের পাশেই এক বড় আল্লাহর ওলির বাড়ি, নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ছিলেন বড় ধনী মানুষ। উনি ওনার বাড়ির ছাদের উপরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, দীর্ঘ সময় পর্যন্ত উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। মাঝে মাঝে দেখা যাইতো সারা রাত ভেবে তিনি নামাজ পড়তেন। আমার স্বামী ঘুম থেকে মাঝে মাঝে কোনো প্রয়োজনে যদি জাগ্রত হইতেন আর দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজ পড়তেছেন, তখন আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে নিজের মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন, ও মালিক, তুমি আমাকে দুনিয়ার জীবনে কাজ কর্মের দায়িত্ব আমার উপরে দিয়েছো। আল্লাহ, আমি সারাদিন লোহা পিটাই, সামান্য যা কিছু উপার্জন হয় তা দিয়ে আমার বাচ্চা কাচ্চার খাবারের ব্যবস্থা করি, এই দিয়ে আমার পরিবার চলে। আমি যদি রাতের বেলা না ঘুমাই, দিনের বেলা আমি কাজ করতে পারবো না। ও মালিক, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহ, এত নামাজ আমি পড়তে পারি না। আল্লাহ, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছলতা দান করো, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকবো। কি কামনাটা ওনার! আল্লাহ, আমার তো সারাদিন কাজ করা লাগে, কাজ না করলে আমার ফ্যামিলি চলবে না, পরিবার চলবে না। আমি কাজ করি, উপার্জন যা হয় এটা দিয়ে আমার পরিবার চলে। আল্লাহ, এই জন্য তো আমি রাতের বেলা এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না। যদি সচ্ছলতা দিতা আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমি ওইভাবে দাঁড়াইয়া নামাজ পড়তাম, সারা রাত তোমার কদমে সেজদা দিতাম। আমার ভাইয়েরা, উনি যে সেজদা দিতেন এটা তো বুঝাই যা, কারণ হাতুড়ি মাথার উপরে থাকলেও আল্লাহু আকবার শুনলে আর এই হাতুড়ি পিটায় না, ফেলে দিয়ে নামাজে চলে যা। ওই লোক সুযোগ পাইলে অবশ্যই তাহাজ্জুদ পড়তেন, ওই লোক অবশ্যই আরো নফল ইবাদত বندگی করতেন আমার বন্ধুরা। কিন্তু গরিব মানুষ, উপার্জন না করলে চলবে না, এই জন্য রাতের বেলা ঘুমের দরকার। ওই আল্লাহর বান্দা কয়, ও মৃত ব্যক্তির, ওই কামারের বউ, কামারের স্ত্রী, শোনো, তোমার স্বামীর এই আন্তরিক এই যে কামনা এবং তামান্না ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই তামান্না, এই আকাঙ্ক্ষা কবুল হয়ে গেছে। যেই তামান্নার আকাঙ্ক্ষা কবুল হওয়ার কারণে তোমার স্বামীর মর্যাদা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আল্লাহ বেশি দান করেছেন। আমি বলছিলাম অনেকে কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, 1 ঘন্টা না আরো 1.5 ঘন্টা বয়ানের পরেও যদি জিগাই, তারপরেও অর্ধেক মানুষ হইলেও কইবেন যে হুজুর আরো আধা ঘন্টা চলে।
সবাই যদি নাও বলেন তারপরে আরো বলবেন, কারণ এটা এমন জিনিস না, ভাত তরকারি না, আখনি না, খাওয়াইলাম পেট ভরে গেল হুজুর আর লাগবে না, এটা এমন জিনিস না। কারণ কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগবে, এটা দিয়ে আপনার পেট ভরানো যাবে না, এমন ভরানো যে ভরানোর কারণে আপনি বলবেন যে আর লাগবে না, বরঞ্চ আপনার মনে চাইবে আরো শুনি। কত বছর যাবত ওয়াজ করতেছি আর শুনতেছি, কিন্তু আজও পর্যন্ত আর বলতেও খারাপ লাগে না, আর শুনতেও খারাপ লাগে না। তো কাজেই আমি বলছিলাম যে এই কামনাটাও যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, তাহলে এর দ্বারাও নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারেনি না, পারে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। এনে মাই হরন নাই, এনে এনে সুঙ্গা কোনানে এদিকে নাই। ও এনে বক্স আছে, এনে সুঙ্গা দিলে কি অসুবিধা আছে? হ্যাঁ, মাইক্রোফোনের সমস্যা করে। আচ্ছা যাক, আসেন। বলছিলাম যে আমরা গুনার কাজ করি আর সওয়াবের কাজ করি। সাক্ষী কয়জন? কথা কয় না। সাক্ষী 4 জন। 1 নাম্বার কথা কয়, 1 নাম্বার জমিন জমিন, মাটি মাটি মাটি, যেখানেই বসে যেখানেই করেন, ভালো কাজ করেন খারাপ কাজ করেন, মাটি সাক্ষী। 2 নাম্বার ফেরেশতা আছেনি, ফেরেশতা। কথা কয় না, কথা কয় না। আছে আছে আছে, হ্যাঁ। তাহলে ওই ফেরেশতারা হবে 2 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী। মুহতারাম হাজরিন, 3 নাম্বার হলো আপনার আমার যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা ভালো কাজ করি আর গুনার কাজ করি, এই অঙ্গ প্রত্যঙ্গ দেখতে দেখি আমার, মনে করি আমার, আসলে এটা আমার আপনার না, আমার আপনার না। মুহতারাম হাজরিন, এটা আমার আপনার কাছে আমানত, এটাও একদিন আমার আপনার পক্ষে বা বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। ও মুসলমান, এই জিহ্বা নাড়ায়া যদি আমরা কথা বলতে পারি, তাহলে আল্লাহ নির্দেশ দিলে হাত পা সবই কথা বলতে পারে। কয়টা গেছে? 4 নম্বরটা হলো ওই যে আমল নামা, ফেরেশতারা যে লিখে রাখতেছে, এই আমল নামা হাসরের দিন দেওয়া হবে আর বলা হবে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো, আজকে এটাই তোমার জন্য যথেষ্ট হবে। আর ওই দিন পড়বে আর বলবে, ওই দিন পড়বে আর বলবে, জালেমেরা কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওইদিন বলবে, হায়রে আমল নামার কি হইল, এটার মধ্যে ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, যা করছি সব আছে। তাহলে যে কাজই করি না কেন, যে গুনার কাজই করি না কেন, গোপনে করি আর প্রকাশ্যে করি, সবার সামনে করি আর একেবারে অন্ধকারে করি, সাক্ষী আছে না নাই? এরপরে আসেন, সবকিছুর পরে, সব সাক্ষীর পরে আমার আল্লাহ জানেননি না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে সেই কথাই বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা যা ভিতরে লুকায়া রাখো অথবা জবানে প্রকাশ করো, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহ। কোন কি? আসমান জমিনে যা আছে সব কে জানেন? আল্লাহ। পানির নিচে যে মাছ আছে কে জানেন? ও মুসলমান, মাটির নিচে যে কীড়া আছে, পোকামাকড় আছে কে জানেন? সব আল্লাহ জানেন। তাহলে আমরা কোথায় গিয়ে গুনার কাজ করি, আমার আল্লাহ জানেননি না জানেন না? এই জন্য হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি 4000 কিতাব অধ্যয়ন করে উনি 4টা কথাকে আমলের জন্য নির্বাচন করেছিলেন। এর মধ্যে একটা কথা ছিল, ও শিবলি
তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। চাহারম গুনাহ মকুন হিচে যা ওগর না বেরোতা নবী নদ খোদা। আরে শিবলি, গুনার কাজ কোথাও করতে পারবে না, কোনো জায়গায় করতে পারবে না। যদি করতে হয় এমন জায়গায় কি গুনার কাজ করবে যেখানে করলে তোমাকে আল্লাহ দেখবেন না। চিৎকার করে একটা আওয়াজ করে জবাব দিবেন, আল্লাহ দেখবেন না এমন কোন জায়গা পৃথিবীতে। তাহলে গুনার কাজ করার কোনো জায়গা, কোনো সময় যে এই সময়ে করলে আল্লাহ দেখবেন না, আল্লাহ জানবেন না, এই জায়গাতে গিয়ে করলে আল্লাহ দেখবেন না, জানবেন না, এমন কোনো জায়গাও নাই, এমন কোনো সময়ও নাই। আপনাদের একটা কথা একেবারে প্রসিদ্ধ জানা কথা স্মরণ করাইয়া দিই। হযরত ওমর বলছিলেন, আমার দেশে কেউ দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না, দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না। যদি ধরা পড়ো কঠোর শাস্তি হবে। হযরত ওমর এই নির্দেশনা দিলেন, এই নির্দেশ জারি করলেন। হযরত ওমর তো নির্দেশ জারি করে শুধুমাত্র ঘুমিয়ে থাকতেন না, দেখতেন জনগণের কি অবস্থা। রাতের বেলা ঘোরাফেরা করছেন, এক জায়গায় দেখে আলো দেখা যায়, কুড়ে ঘর, ছোট ঘর, আওয়াজ শোনা যায়, গেছেন কি পাশে গিয়ে দাঁড়াইছেন, শুনতে পান মেয়ে বলতে আছে, মা মা। ও কি হয়েছে? আজকে বকরি দুধ কম দিছে, আজকে সবাইকে দুধ দেওয়া যাবে না, দুধ কম। মা কয়, একটু পানি মিশিয়ে সমান করে লাও। মেয়ে কয়, মা আমিরুল মুমিনিন হযরত ওমর তো নিষেধ করেছেন দুধে পানি মেশানো যাবে না। মা কয়, এখন কি তোমার উমর তাকায় রইছেনি? আরো সহজ ভাষায়, এখন কি তোমার উমর ছায়া রইছেনি? মেয়ে কয়, মা উমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। আর একটু জোরে কর না। ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। যা কথাবার্তা হইতে আছে শুনতেছেন কে? বাইরে দাঁড়ায় শুনেন কে? হযরত ওমর শুনতেছেন। হযরত ওমর শুনলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিহ্ন দিয়েছে, মা চলে আসছেন মদিনায়। ফজরের নামাজের পরেই লোক পাঠিয়ে দিয়েছেন, ওই দুইজনকে গিয়ে বলবো আমিরুল মুমিনিন বলছে আপনারা মা মেয়ে দুজন হাজির হয়েছে। দুজন হাজির। হযরত ওমর কয়, রাতের বেলা তোমরা মা মেয়ে কি কি কথা বলছো? সব কথা আমি শুনছি, সব কথা আমি শুনেছি। এবার মেয়ের মাকে বলছে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মেয়েটাকে আমার পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ, আস্তে কয় না। আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, উনি বলছেন তুমি রাজি থাকলে তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাইতে চাই, পুত্রবধূ বানাইতে চাই। হে মুসলমান, তোমার মেয়ের কলবে যে আল্লাহর ভয়, তাকওয়া, এমন মেয়ের গর্ভ থেকে যে সন্তান হবে সেটা আল্লাহওয়ালা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেয়েকে হযরত ওমর নিজের ছেলেকে দিয়ে বিয়ে করায় আনছে। এরই বংশ থেকে যে সন্তানাদি হয়েছে, এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ওমরের জন্ম হয়েছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের বংশ থেকে জন্ম হয়েছে। আমার ভাইয়েরা, আসেন, আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না, শুধু তরজমাটা করে আপনাদেরকে শোনাইয়া দিতে চাই। তো বলছিলাম যে যা কিছু করি না কেন সব কে জানেন? আল্লাহ জানেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আসমান জমিনে যা কিছু আছে সব কে জানেন? তাহলে আমরা কোথায় আছি? জমিনে। তো আল্লাহ তো কয় আসমানেও যা আছে তাও জানি, জমিনে যা আছে তাও জানি। তারপরে আল্লাহ কি বলেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আওয়াজ করে বলুন, সর্বময় ক্ষমতার মালিক। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূء تود لو أن بينها وبينه أمدا بعيدا
ويحذركم الله نفسه والله رؤوف بالعباد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। হে দুনিয়ার মানুষ, যেই নেক আমলগুলো করেন, দুনিয়াতে যত ভালো কাজ করেন, হাসরের ময়দানে সবগুলো দেখতে পাবেন। এরপরে গুনার কাজ করলে তাও দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনার কাজ যখন মানুষ হাসরের দিন দেখবে, তখন সে গুনাহ থেকে দূরে থাকতে পারলে ভালো হইতো, এটা সে মনে মনে কামনা করবে। হায়রে, গুনাহ থেকে যদি আমি অনেক দূরত্বে থাকতাম, মানে আজকে যদি গুনাহগুলো দেখানো না হইতো তাহলে কতই না ভালো হইতো। তবে ওই দিন আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর যদি কোনো নেক আমল হয় তাও দেখানো হবে, যাররা পরিমাণ কোনো গুনার কাজ যদি হয় তাও দেখানো হবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ শেষে গিয়ে আবার বলেন ওই ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে তার সত্তার ব্যাপারে সতর্ক করছেন, মানে তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু, অতি দয়ালু। মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলোর মোটামুটি একটা তরজমা আমি আপনাদের খেদমতে পেশ করলাম। কয়েকটি আয়াতের তরজমা আপনাদের খেদমতে পেশ করা হয়েছে। এর ভিতরে আমরা যেই জিনিসগুলো জানলাম, প্রথম আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম অমুসলিমদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। 4 প্রকারের সম্পর্ক হতে পারে। এক প্রকারেরটা শুধু ইমানদারের সাথে খাস, এটা কোনো অমুসলিমের সাথে হবে না। বাকি 3 প্রকারের যে সম্পর্ক, এটা শর্ত সাপেক্ষে সব অমুসলিমের সাথে হতে পারে। সহযোগিতা, সহমর্মিতা, বাণিজ্যিক এই জাতীয় সম্পর্ক তাদের সাথে হতে পারে। শর্ত হলো এই সম্পর্কের দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয় এবং তারা যেন কোনো মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত না থাকে। তাহলে অন্যান্য সব সহযোগিতা তাদের সাথে তাদেরকে করা যাবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে। তারপর আমরা যা পাইলাম সেই কথাগুলো হলো যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। এবং মুহতারাম হাজিরিন, আসমান জমিনে যা আছে সব আল্লাহ ভালো করে জানেন। আমরা যা গোপন করি, যা প্রকাশ করি, সব আল্লাহ জানেন। এবং 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 আমার আল্লাহ সর্বশেষ যেই কথাটা বলছেন হাসরের দিন সবাই যার যার কৃত আমল দেখতে পাবে। ভালো করলেও দেখতে পাবেন, মন্দ করলেও দেখতে পাবেন। ওই দিন মন্দ করে থাকলে আফসোস করবে, বলবে হায় রে, আমার থেকে যদি গুনার কাজ থেকে যদি আমার দূরত্ব অনেক বেশি হইতো। কিন্তু আফসোস করলে কোনো লাভ হবে না। মুহতারাম হাজিরিন, শেষের অংশে গিয়ে আমার আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। এর অর্থ হলো যত কিছুই খারাপ করে থাকো না কেন, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাফ চাইতে পারো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে জোরে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমার বিশ্বাস আরো আলোচনা চলতে থাকলে আপনারা শুনতে থাকবেন। কিন্তু আপনাদের তো 1 দিন আর 2 দিন, আমরা তো ঠিক না। তবে এখানে যে জামিয়া রহমানিয়া নামে যেই মাদ্রাসাটা হয়েছে